ক্ষমতা পেয়ে মানুষ হত্যা করা, এটা কোনো ভালো শাসকের নমুনা নয়, এটা হলো ফেরাউনি শাসনের নমুনা। ইউনূস সরকারকে বললো সংস্কার পরে করেন মিয়া, যারা এতগুলা ছাত্রকে হত্যা করেছে সংস্কার পরে করেন, খুনিদেরকে ধরে ধরে এনে এই খুনিদের বিচার আগে করে। কিসের? আল্লাহ বলছেন রহমানের বান্দারা মানুষের রক্ত জোড়ায় না, রক্ত খেকু। এই স্বভাব মুমিনের না, এই স্বভাব ফেরাউনের। এই স্বভাব কার? ফেরাউনের। কারণ ফেরাউন তার শাসনামল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ইউকাত্তিলুনা আবনাআকুম। আল্লাহ বলছেন এই ফেরাউন বনি ইসরাইলের শিশুদেরকে জবাই করত, হত্যা করত। খুন করা, ক্ষমতা পেয়ে মানুষ হত্যা করা, এটা কোনো ভালো শাসকের নমুনা নয়, এটা হলো ফেরাউনি শাসনের নমুনা। ইউনূস সরকারকে বললো সংস্কার পরে করেন মিয়া, যারা এতগুলা ছাত্রকে হত্যা করেছে সংস্কার পরে করেন, খুনিদেরকে ধরে ধরে এনে এই খুনিদের বিচার আগে করে। কিসের সংস্কার? সংসার নাই, সংস্কার। আমার চাচা বেশি ওয়াজুন না লাগে, আল্লাহ জানে। সংস্কার আবেগ মালা দরকার আছে, আবেগ ইলা আবেগ না হইল ঠিক আছে না কথা। আবেগ হাসিল লিখেও তো আমরা যুবক ছাত্র হয় নকল কোনো অস্ত্র বস্ত্র কোনটাও নাই, দেশের প্রতি আবেগ আর টান আছে করে তারা যখন বার হয়েছে। আর যুবক হলো আমি সবসময় কই যুবকরা হচ্ছে নদীর বহমান স্রোতের মতো। নদীতে যখন স্রোত বহমান হয় এই স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, যুবকদের কোন স্রোতের সামনে যা আসে তা সেইভাবে করে ভেসে ধ্বংস হয়ে যায়। এজন্য আপনারা দেখেছেন আমরা আমাদের মুরব্বীরা 15-16 বছরে যা করতে পারেন নাই যুবকরা জুলাই আগস্টে দেখা দিয়েছে। যুবকদেরকে বৃদ্ধাঙ্গুলে দেখেন না, কারণ যুবকরা হলো জাতির উত্থান পতনের কারিগর। একটা জাতির পতন হয় যুবকরা দিগ্ভ্রান্ত হলে, একটা জাতির উত্থান হয় যুবকরা সচেতন হলে। আমি তো বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, যুবকরা জেগেছে। এই যুবকরাই এই বাংলাদেশকে আগামীতে কোরআনের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে। এখন যুবকরা এই জেনারেশন জি আর দুর্নীতি চায় না, লুটপাট চায় না, চাঁদাবাজি টেন্ডারবাজির বাংলাদেশ চায় না। তারা আলেম উলামা ইসলাম পন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আল্লাহ বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে। কষ্ট দেন আপনারা, এনার্জি আছে উঠেনি নাকি? আপনারা এখানে ওয়াজ করি আমি, এনার্জি আপনার যায়নি। নাম্বার 8 রহমানের বান্দা।